একবারে সত্য কথা, এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না, কেউ ছাড় পায় না, কেউ পাবে না। যত বড়ই আপনি একজন পালোয়ান হন না কেন, যত বড়ই আপনি প্রভাবশালী ব্যক্তি হন না কেন, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না, পাবে। এটা তো সত্য কথা, এটা তো মেনে নিতে হবে। আপনারা কি মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? আপনারা এই কথা বলে না, মাইকেল জ্যাকসন নাম শুনেছেন? মাইকেল জ্যাকসন কে ছিল বলেন তো? গোটা পৃথিবী জুড়ে যাকে চেনে, গোটা পৃথিবীর মানুষ যাকে চেনে, যার জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, এত বড় একজন বক্সার ছিলেন, এত বড় একজন ড্যান্সার ছিলেন, যার নাম হলো মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসন তিনি কে ছিলেন? মাইকেল জ্যাকসন তিনি জি স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করার জন্য স্টারনিকে গিয়ে প্রস্তাব দিয়েছিলেন। স্টারনি সেটাকে নাকচ করে দিয়েছিলেন, খারিজ করে দিয়েছিলেন। এই মাইকেল জ্যাকসন কে ছিলেন? এই তরুণিয়া নওজওয়ান জমাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দে বাবা। মাইকেল জ্যাকসন মস্ত বড় একজন বক্সার ছিলেন, তিনি একজন মস্ত বড় সিঙ্গার ছিলেন, যার জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, যাকে চেনে গোটা পৃথিবীর মানুষ, যাকে চেনে। এই মাইকেল জ্যাকসন কে ছিলেন? তিনি স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করার জন্য স্টারনিকে গিয়ে প্রস্তাব দিয়েছিলেন। স্টারনি সেটাকে নাকচ করে দিয়েছিলেন, খারিজ করে দিয়েছিলেন। এই মাইকেল জ্যাকসন কে ছিল জানেন? তিনি পশু প্রেমী ছিলেন, পশুকে বড় ভালোবাসতেন। তাই টেক্সাস রিসার্চ সেন্টার থেকে তিনি একটা শিম্পাঞ্জিকে ক্রয় করেছিলেন। এই শিম্পাঞ্জিটার নাম দিয়েছিলেন বাবু সোনা। এই মাইকেল জ্যাকসন বাবু সোনাকে খুব ভালোবাসতেন। মাইকেল জ্যাকসন যে বেডরুমে ঘুমাতেন, বাবু সোনাও সেই বেডরুমে থাকতেন। মাইকেল জ্যাকসন যে টয়লেট ব্যবহার করতেন, বাবু সোনাও সেই টয়লেট ব্যবহার করত। বাবু সোনা আস্তে আস্তে বড় হতে লাগে। মাইকেল জ্যাকসনের ছোট ছোট কাজগুলো বাবু সোনা করতে থাকে। মাইকেল জ্যাকসনের বুটটা এনে দেয়, মাইকেল জ্যাকসনের কোটটা এনে দেয়, মাইকেল জ্যাকসনের টাইটা এনে দেয়। মাইকেল জ্যাকসনের ছোট ছোট কাজগুলো বাবু সোনা করে দেয়। আস্তে আস্তে শিম্পাঞ্জিটি বড় হতে লাগলো, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়। এই শিম্পাঞ্জি যখন আস্তে 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 বড় হয়ে গেল, এই শিম্পাঞ্জি যখন বিরাট চেহারা নিল, ওই মাইকেল জ্যাকসন তাকে এই শিম্পাঞ্জিটাকে নিয়ে বাবাজি একটা চিড়িয়াখানায় তিনি দিয়ে দিয়েছিলেন। তখন মাইকেল জ্যাকসনের বয়স ছিল 42, 42 বছর। এই মাইকেল জ্যাকসন কে ছিল জানেন? মাইকেল জ্যাকসন তিনি একটা গেম তৈরি করেছিলেন, আর এই গেমের মধ্যে একটা ভিলেন বানিয়েছিলেন, যে ভিলেনটার নাম দিয়েছিলেন মিস্টার বিগ। মিস্টার বিগের কাজ হলো ছেলে কিডন্যাপ করা, মাইকেল জ্যাকসনের কাজ হলো ছেলেগুলোকে উদ্ধার করা। এই মাইকেল জ্যাকসন কে ছিল জানেন? সংক্ষেপে একটু বোঝাচ্ছি, শোনেন। এই মাইকেল জ্যাকসন কে ছিল শোনেন? তিনি একটা ফার্ম হাউস বানিয়েছিলেন, যে ফার্ম হাউসটা তিনি বানাতে খরচ হয়েছিল 30 থেকে $100 মিলিয়ন। কিন্তু মাইকেল জ্যাকসন ওই ফার্ম হাউসের মধ্যে একটা চিড়িয়াখানা বানিয়েছিলেন। মাইকেল জ্যাকসন ওই ফার্ম হাউসের মধ্যে একটা পার্ক বানিয়েছিলেন। কিন্তু মাইকেল জ্যাকসন মারা যাবার পরে ওই ফার্ম হাউসে আস্তে আস্তে জনসংখ্যা আস্তে আস্তে কমতে শুরু হয়। ফার্ম হাউসের আস্তে 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 আর ভিড় হয় না। না হওয়ার কারণে ওই ফার্ম হাউসটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানকার যারা কর্তৃপক্ষ ছিলেন তারা বিক্রি করে দিলেন ফার্ম হাউসটা। ওই ফার্ম হাউসটার দাম উঠেছিল সেই সময় $100 মিলিয়ন দাম তোলা হয়েছিল, এবং শেষে সেটা $30 মিলিয়ন বিক্রি করে দেওয়া হয়েছিল। এই ফার্ম হাউসটা বিক্রি করে দেওয়া হলো। এই মাইকেল জ্যাকসন কে ছিল? ভালো করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। মাইকেল জ্যাকসন কে ছিল? 1987 সালে পেপসি দুর্ঘটনায় মাইকেল জ্যাকসনের মাথা চুল পুড়ে গিয়েছিল। সেই চুলকে সংরক্ষণ করা হলো। যে চুলগুলো কিন্তু বাবাজি কেটে বাদ দেওয়া হয়েছিল, সেই চুলকে সংরক্ষণ করা হলো।
বিটোফেনের ছেলে বিএসএন 3টে হিরে তৈরি করেছিল, যার এক একটা মূল্য হলো $2 লক্ষ। এই মাইকেল জ্যাকসন কে ছিল শোনো, এই মাইকেল জ্যাকসন কে ছিল শোনো, 1987 সালে একটা অ্যালবাম তৈরি করেছিল, যে অ্যালবামটা বানাতে তার খরচ হয়েছিল $3 কোটি। এই মাইকেল জ্যাকসন কে ছিল শোনেন, মাইকেল জ্যাকসন তিনি ডার্ক বর্ণের হওয়ার কারণে তিনি সাদা বর্ণের হতে চেয়েছিলেন, সাদা চামড়ার মানুষ হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। তাই তাই তিনি পাশ্চাত্য দেশেতে গিয়ে তিনি সার্জারি করিয়েছিলেন নিজের শরীরটাকে। আমেরিকায় গিয়ে, ও বাবাজি আমার ভাইরা, আমেরিকায় গিয়ে, জাপানে গিয়ে, এরকম বিভিন্ন দেশে গিয়ে তার শরীরটাকে তিনি সার্জারি করিয়েছিলেন। বারবার সার্জারি করার ফলে তার শরীরের চামড়ার কালারটা অন্যরকম হয়ে যায়, এক অদ্ভুত কালার হয়ে যায়। এই মাইকেল জ্যাকসন কে ছিল জানেন, তিনি ডার্ক বর্ণের হওয়ার কারণে সাদা বর্ণের মানুষ হতে চেয়েছিলেন। তাই দুজন মানুষকে তিনি ঠিক করেছিলেন, একটা হলো মেল আর একটা হলো ফিমেল, একটা হলো পুরুষ আর একজন হলো মহিলা। দুজন সাদা চামড়ার ব্যক্তিকে ঠিক করলেন, যাদেরকে তিনি বাবা মা হিসাবে মেনে নিয়েছিলেন। এই মাইকেল জ্যাকসন কি করেননি, যা বলেছেন তাই পেয়েছেন। শেষে মাইকেল জ্যাকসনের একটা স্বপ্ন হলো, আমি 150 বছর বাঁচতে চাই। আপনাদেরকে আমি আসল কথাটা বোঝাতে চাওয়ার জন্য এত দূর আগালাম, এবারে আসল কথায় ফিরে এলাম। সেই মাইকেল জ্যাকসন তিনি বাঁচার ইচ্ছা পোষণ করেছিলেন 150 বছর, আমি 150 বছর বাঁচতে চাই। জীবনে যা ইচ্ছা, যেটা ইচ্ছা করেছি সেটাই করেছি, সেটাই পেয়েছি, কিন্তু 150 বছর বাঁচব। এই 150 বছর বাঁচার জন্য মাইকেল জ্যাকসন বলল, আমার করণীয় কি কি আছে। ডক্টরদের সঙ্গে তিনি পরামর্শ নিলেন। মাইকেল জ্যাকসন যে খাবারগুলো খেতেন, ওই খাবারগুলো ল্যাবে টেস্ট করা হতো। মাইকেল জ্যাকসন যখন কোনো লোকালয়ে যেতেন, হাতেতে তিনি গ্লাভস পরে যেতেন, মুখে তিনি মাস্ক পরে যেতেন। মাইকেল জ্যাকসন যে কেবিনে, যে সিটে ঘুমাতেন, ওই কেবিনে অক্সিজেনের ব্যবস্থা ছিল। মাইকেল জ্যাকসন বাঁচার জন্য 12 জন ডক্টরকে কিনে রাখলেন। 12 জন ডক্টরকে তিনি সর্বসময় তার কাছে নিয়োজিত করে রেখেছিলেন। 12 জন ডক্টর, এক একজন ডক্টরকে তিনি 1 কোটি টাকা করে বেতন দিতেন। 1 কোটি টাকা মান্থলি বেতন দিয়ে 12 জন ডক্টরকে কাছে পুষে রেখেছিলেন। খালি একটা ইচ্ছা ছিল, 150 বছর বাঁচব। 150 বছর বাঁচার জন্য এই মাইকেল জ্যাকসন কি করেছিলেন? 150 বছর বাঁচব। 150 বছর বাঁচার জন্য মাইকেল জ্যাকসন মনে মনে ভাবলেন, শরীরের যে পার্টসগুলো খারাপ হয়ে যাবে, ওই পার্টসগুলো আমি অন্তত কিনে রেখে দিয়ে এজন্য তিনি পার্টস কিনতে লাগলেন। কিডনি কিনে রাখলেন, লিভার কিনে রাখলেন, হার্ট কিনে রাখলেন, দাঁত কিনে রাখলেন, চোখ কিনে রাখলেন। শরীরের যে পার্টসগুলো খারাপ হয়ে যাবে, ওই পার্টসগুলো যেটা খারাপ হবে সেটা বাদ দিয়ে দেব, দিয়ে কিন্তু আমি 150 বছর বাঁচব। শুনে রেখে দিলে বাবা, আপনারা যেমন মোটরসাইকেলের পার্টস পাল্টান, 4 চাকা গাড়ির পার্টস পাল্টান, মাইকেল জ্যাকসন শরীরের পার্টসগুলো পাল্টাবেন। পাল্টে দিয়েও 150 বছর বাঁচব। 150 বছর বাঁচার জন্য সব চেষ্টা করলেন, 150 বছর বাঁচব। কিন্তু বড় দুঃখের কথা শোনেন, জীবনে 150 বছর বাঁচার ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু মাত্র 49-এর কোটায় গিয়ে যখন পৌঁছালেন, রাতের অন্ধকারে হঠাৎ করে মাইকেল জ্যাকসনের শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। যখন তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, 12 জন ডক্টর ঝাঁপিয়ে পড়ল। 12 জন ডক্টর চলে এলো, মাইকেল জ্যাকসনের ট্রিটমেন্ট শুরু হলো। ডক্টররা দেখলো ভালো নয়, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। মাইকেল জ্যাকসনকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দেওয়া হলো। এই 49 বছর বয়সে মাইকেল জ্যাকসন পৃথিবীর আলো ছেড়ে পরকালের প্রতি রওনা দিয়ে দিল, মৃত্যুবরণ করল। আল্লাহ বলেন, মাইকেল জ্যাকসন এটা হবে না, তুমি হলে মাইকেল জ্যাকসন, পৃথিবীর জমিনে দেখিয়েছো অনেক অ্যাকশন, আমি আজরাইলকে পাঠাচ্ছি, দেবে এবারে ভ্যাকসিন, চলে এসো আমার কাছে মাইকেল জ্যাকসন। বোঝা গেল?
ব্যক্তিটা কে ছিল বুঝে গেল? কিন্তু না। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ বলে মৃত্যুর হাত থেকে রিহাই পাবি না। যেখানে চলে যাস না কেন, যেখানে গিয়ে তোর আত্মগোপন করিস না কেন, মৃত্যুর হাত থেকে রিহাই পাবি না। এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে নেপালের জমিনে একটা প্লেন দুর্ঘটনা ঘটল। নেপালের জমিনে একটা প্লেন ভেঙে পড়ে গেল। আপনাদের জানা আছে আগে ওই প্লেনের যিনি পাইলট ছিলেন, যার নাম হলো অঞ্জলি ছিলেন প্লেনের পাইলট। নেপালের জমিন থেকে তিনি প্লেন উড়াতে শুরু করলেন, কিন্তু অঞ্জলি সেদিনে যদি প্লেনটাকে নিচে নামিয়ে দিতে পারতেন, ওই প্লেনটা যদি নিচে নামিয়ে দিতে পারতেন, প্লেনটা যদি ল্যান্ড করত, তাহলে অঞ্জলি সেই দিনে ক্যাপ্টেন হয়ে যেত। কেন অঞ্জলি তার ক্যাপ্টেন হওয়ার স্বপ্ন ছিল? কেননা আপনাদের জানা আছে 2007 সালে অঞ্জলির স্বামী, অঞ্জলির হাজবেন্ড, অঞ্জলির স্বামী তিনিও প্লেনের পাইলট ছিলেন। এই অঞ্জলির স্বামী তিনি প্লেন চালাতে চালাতে তিনিও নিহত হয়েছিলেন, মারা গিয়েছিলেন, প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সেই সময় অঞ্জলি বলেছিলেন, আমার স্বামীর শেষ ইচ্ছা ছিল আমি প্লেনের পাইলট হয়েছি, আমি ক্যাপ্টেন হব, সুতরাং স্বামীর শেষ ইচ্ছাটা আমি অঞ্জলি পূরণ করব। এই জন্য তিনি আরো 4 বছর পড়াশোনা করলেন। পড়াশোনা করে ডিগ্রি নিয়ে, ট্রেনিং নিয়ে তিনি ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন, ক্যাপ্টেন হতে চেয়েছিলেন। কিন্তু সেদিনে প্লেনটা ভেঙে পড়ে গেল, যেদিনে পাহাড়ে ধাক্কা মেরে প্লেনটা জ্বলে পুড়ে তছনছ হয়ে গেল। সেই দিনই অঞ্জলি ক্যাপ্টেন হয়ে যেতেন যদি প্লেনটাকে জমিনে নামিয়ে দিতে পারতেন। জমিনে আর নামাতে পারল না। অঞ্জলি ফ্লাইটের ক্যাপ্টেন, ফ্লাইটের পাইলট, ফ্লাইট চালাচ্ছেন। জমিনে নামতে আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। পাহাড়ে গিয়ে ধাক্কা মারল, হঠাৎ করে প্লেনটা গিয়ে পাহাড়ে ধাক্কা মারল। ধাক্কা মেরে জ্বলে পুড়ে তছনছ হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। ওই প্লেনের ভিতরে 68 থেকে 72 জন মানুষ ছিল এবং সকলে নিহত হলেন, সকলেই মারা গেলেন। অঞ্জলিও মারা গেলেন। তার শেষ ইচ্ছাটা কিন্তু পূরণ হলো না, ক্যাপ্টেন হতে পারল না। এদের রব বলেছে, শোনো, মৃত্যু যেখানেই থাকবে সেখানেই তাকে পৌঁছে দেওয়া হবে। মৃত্যুর হাত থেকে কে রেহাই পাবে না, ছাড় পাবে না। আসুন, বুদ্ধিমানের কাজ হবে আল্লাহর শাস্তিগুলোকে মেনে নেওয়া। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। বুদ্ধিমানের কাজ হবে আল্লাহর শাস্তিগুলোকে মেনে নেওয়া, মৃত্যুকে নিকটে মনে করা, তৈরি হয়ে যাওয়া। এটাই হলো বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান ব্যক্তি সে যিনি সময় থাকতে থাকতে পরিবর্তনের জায়গায় আসতে পেরেছে। আর যদি না পারেন, ওয়াজ শোনাই হবে, লাভ কিছু হবে না। ওয়াজ শোনাই হবে, লাভ কিছু হবে না। এই জন্য জীবনে বহু বক্তার ওয়াজ শুনেছে, এমনও শ্রোতা আছে দেখবেন 10 বছর ওয়াজ শুনে গোসলের ফরজটাও শিখতে পারে না। আছে না নাই? কথা বলেন, আছে? 15 বছর ওয়াজ শুনে নামাজ, 1 ওয়াক্ত নামাজ এখনো পড়তে পারে না। 20 বছর ওয়াজ শুনে মুখে দাড়িটাও ফুটতে দিল না। ওই খালি সময় যাবে আর মৃত্যু আগিয়ে আসবে। টুক করে যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, বাস নিঃশ্বাস বন্ধ হবে, আর পালাবার কোনো জায়গা নাই। চলে এসো, আল্লাহর কারখানায় আছো। কারখানায় থেকে মালিককে খুশি করা, মনিবকে খুশি করে দেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। অস্বীকার করার কোনো জায়গা নাই, অস্বীকার করার কোনো জায়গা নাই। কোরআন সব আপনাকে বলে দিয়েছে। আমার দিনদার, ইমানদার, নেককার আল্লাহওয়ালা ভাইরা,
যে কথা বোঝাতে চাইছিলাম সেই সুলাইমান নবী মনে আছে তো আপনাদের? জোরে বলেন মনে আছে তো? আজকের আমার যে বিষয়বস্তু, আজকের যে সাবজেক্ট, ছোট ছোট কিছু আলোচনা করব বলেছিলাম। ছোট ছোট কাজ করুন, ছোট ছোট কাজ করুন। যে টপিকের উপর আজকে আমার আলোচনা রেখেছিলাম, ছোট ছোট কিছু কাজ করে নেন। শুরুতে কিছু দিয়েছি, আরো দু চারটে দিচ্ছি, এগুলো কাজ করুন করুন। কলকাতায় বেরোবেন, বারাসাতে বেরোবেন, বাদুরিয়ায় যাবেন, পরনের কাপড়টা যখন পরছেন পারলে ডান দিকের পাটা আগে গলা, গায়ে জামাটা যখন পরছেন ডান দিকের হাতটা আগে গলিয়ে দেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, ওয়া আন আবি হুরায়রা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাবিসা কামিসান বাদআন বিবায়াবিনিহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়ে জামা পরতেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। এর ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ রাসূল সব ডান দিক দিয়ে শুরু করতেন। আপনি যখন পরনের কাপড় পরছেন ডান দিক দিয়ে শুরু করুন। গায়ে জামা পরছেন ডান দিকের হাতটা আগে ভরে দেন, কোটটা পরছেন ডান দিকের হাতটা আগে ভরে দেন। আর পারলে একটা নিয়ত করুন, আল্লাহ আমার নবী পছন্দ করতেন তাই আমি পছন্দ করি, ব্যাস, অন্য কিছু জানি না। আল্লাহ আমার নবী ভালোবেসেছে, নবী করেছে বলে তাই আমি করছি, ব্যাস এতটুকু নিয়ত করুন। আল্লাহ ইচ্ছা করলে, রাজি হলে, খুশি হলে ওটাকেও একটা সুন্নত হিসাবে কবুল করে ওই আমলটাকেও আল্লাহ পছন্দ করে নিয়ে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? কেন আমার আল্লাহ সব পারে, কাকে কোন দিক দিয়ে জান্নাত দেবে আর কাকে কোন দিক দিয়ে জাহান্নাম দেবে এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, আসুন ফিরে আসি, আমরা ফিরে আসি, অন্তত এটুকু অন্তত করি। যে সুলাইমান নবীর কথা বলছিলাম, হুজুরের শরীর মোবারকের উপরে, হুজুরের শরীরে একটা পিঁপড়ে চড়ছে, পিপিলিকা বুকের উপর দিয়ে একটা পিঁপড়ে চড়ছে। হযরত সুলাইমান নবী তিনি বিরক্তি প্রকাশ করলেন, করে ওই পিঁপড়েটা ধরে জমিনের উপরে রাখবেন বলে ধরতে চাইছেন। একটু বিছানায় শুয়ে আছেন, রেস্ট করছেন। অনেক সময় আমরা যখন বিছানায় শুয়ে থাকি, রেস্ট করি, একটু ঘুম ভাব, ওই সময় কানের কাছে যদি মাছি এসে খুব ডিস্টার্ব করে, একটু বিরক্ত লাগে কি লাগে না? লাগে। কানের কাছে এসে যদি মশা বো 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 করে, খুব রেগে যায়, খুব রাগ ধরে না, খুব বিরক্ত লাগে। রেগে গিয়ে যখন দু চারবার বো বো করছে, তখন রেগে গিয়ে ফটাস করে এক চর গালে, নিজের গালে নিজেই চর মারছেন। ভাবলেন মনে হয় মশাকে ফিনিশ করে দিলাম, বাস মশা কিন্তু ফু করে বেরিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ফু করে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে যখন আবার কানের কাছে এসে বো বো করছে, সর্বনাশ, ও তো মশা মরে না, আবার এখানে তো মরলো না। কিন্তু গালে এমন চর ঝেড়েছেন, গাল জ্বলছে, কিন্তু উঠে আয়না তো দেখতে পাবার আর সুযোগ নাই, কারণ এমন ঘুম এসে গেছে, আয়নাই দেখবেন সেটা দেখারও আর কিন্তু ক্ষমতায় কুলাচ্ছে না। যা হচ্ছে হোক, পরে দেখা যাবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, সুলাইমান নবীর শরীরে, হুজুরের শরীরে, হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায়, হুজুরের শরীরের উপর দিয়ে একটা পিঁপড়ে চড়ছে, পিঁপড়ে। আল্লাহ নবী সুলাইমান নবী ওই পিঁপড়েটাকে আস্তে করে ধরলেন। দু চারবার ফসকে যাওয়ার পরে যখন ধরেছেন, ধরে পিপিলিকাটাকে জমিনের উপর রেখে দিলেন, ছেড়ে দিলেন। এই পিঁপড়েটাকে যখন জমিনের উপরে ছেড়ে দিলেন, ওই পিপিলিকার জবানকে আমার আল্লাহ খুলে দিলেন। পিপিলিকা স্পষ্ট ভাষায় বলল, সুলাইমান ওয়াজব, আপনি একজন মানুষ বলে, আপনি একজন নবী বলে, আমার মতো ছোট্ট একটা পিপিলিকা, আমার মতো ক্ষুদ্র একটা প্রাণীর উপরে আপনি কিন্তু জুলুম করতে পারবেন না। কারণ পৃথিবীর জমিনে যারা জুলুম করে তাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন, তাদের জন্য শাস্তি অনিবার্য। কথা ঠিক কি না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ আয়াত দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিন নার ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সুতরাং পৃথিবীর জমিনে যারা জুলুম করে খেয়ে নেয়, পৃথিবীর জমিনে যারা এতিমের মাল ভক্ষণ করে নেয়, তাদেরকে কিন্তু আমার আল্লাহ ছাড়বেন না। আল্লাহ বলছেন, যেটা খাচ্ছ ওটা আগুন খাচ্ছ, আর যেখানে তুমি থাকবে ওই জায়গাটার নাম হলো আগুন। প্রজ্বলিত আগুনে তোমাকে নিক্ষেপ করা হবে। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে তোমাকে থাকতে হবে। আজ পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে, দেখবেন সবল ব্যক্তিরা দুর্বল ব্যক্তিদের উপরে জুলুম করে, মোটা সোটা মানুষগুলো, রোগা পাতলা মানুষগুলোর উপরে জুলুম করে।
বড় লোকগুলো দেখবেন, প্রভাবশালী ব্যক্তিগুলো দেখবেন গরিবের ওপরে জুলুম করে। আজ পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে দেখবেন বাবাজি আমার ভাইরা, পৃথিবীর জমিনে কিছু নেতা আছে দেখবেন যারা দেখবেন নিরীহ মানুষের উপরে জুলুম করে, জমিটাকে বর্গা করে খেয়ে নেয়, বর্গা করে নেয়। কেউ দেখবেন লোকের জায়গা দখল করে নেয়, কেউ দেখবেন তাদের আগুনের ইশারায় খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়, কেউ দেখবেন তাদের আগুনের ইশারায় দোকানের ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়। এরকম ক্ষমতাবান ব্যক্তিরা পৃথিবীর জমিনে জুলুম করায় অভ্যস্ত, কথাটি কিনা বল বলে। এই জন্য বাবাজি আমার ভাইরা, মানুষের উপরে জুলুম করতে পারবেন না। মানুষের উপরে জুলুম করতে আপনাকে ইসলাম কখনো বলে না। সুতরাং মানুষের উপরে আপনি জুলুম করতে পারবেন না, নিরীহ ব্যক্তির উপরে জুলুম করতে পারবেন না। এই জন্য আমার নবী সুন্দর করে জানিয়ে দিয়েছে, সুন্দর করে আমার নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ নবী সুন্দর করে বললেন, সে হবে প্রকৃত মুমিন যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে, আর সেই হবে মুসলমান, সেই হবে মুসলমান যার জান আর মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকি। এই জন্য আপনি যদি মুসলমান বলে দাবি করুন, জানের ক্ষতি করতে পারবেন না, মালের ক্ষতি করতে পারবেন না, আপনার হাত দ্বারাই কারোর ক্ষতি হবে না, আপনার জবান দ্বারাই কারোর ক্ষতি হবে না। যদি হয়ে যায় তাহলে আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন না। কারণ আমার নবী সব শিখিয়ে দিয়েছে, মানুষের উপরে জুলুম নয়, এমনকি একটা প্রাণীর ওপরেও জুলুম করতে আপনি পারবেন না। একটা ছাগলের বাচ্চার উপরে জুলুম করতে পারবেন না, একটা গরুর উপরে জুলুম করতে পারবেন না, এমনকি একটা ছোট্ট প্রাণীর ওপরেও জুলুম করতে পারবেন না। সুলাইমান নবী পিপিলিকাটাকে ধরে নিয়ে জমিনের উপরে রেখে দিয়েছে। সুলাইমান নবী যখন জমিনের উপরে রেখেছে, ওই পিপিলিকার জবানকে আবার আল্লাহ খুলে দিলেন। পিপিলিকাটা স্পষ্ট ভাষায় বললেন, ওয়াল্লাহ নবী সুলাইমান, হুজুর আপনি নবী বলে আপনাকে বিরাট পাওয়ার দিয়েছেন বলে আপনি মানুষ বলে আমার মতো ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণীর ওপরে জুলুম করতে আপনি পারবেন না। আপনি কেন আমাকে কষ্ট দিয়ে কাছাড় মেরে জমিনের ওপরে রাখলেন? আপনি কি জানেন না সেই দিনে, কিয়ামতের দিনে, যেদিন আমার আল্লাহ জাররা জাররা বিচার করবেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেদিন আমার আল্লাহ জাররা জাররা বিচার করবেন, সেদিনে কিন্তু আপনাকে ছাড়বো না, সেদিনে কিন্তু আল্লাহর কাঠগড়ায় আমি পিপিলিকা আপনাকে আটকে দেব, দাঁড় করিয়ে দেব। ভাই মা বোনদের ওইখানে জায়গা হচ্ছে না, আমার ভলেন্টিয়ার্স ভাইদের বলবো কোথায় কি চট আছে ওনাদের বসার ব্যবস্থা সুন্দর করে দাও। এখানে এখনই বলে গেল ওনাদের জায়গা হচ্ছে না, আর সুন্দর করে বসার জন্য ওই সাইডটা চট দেওয়ার ব্যবস্থা করে দাও। আর এই গেটের এখানে যারা দাঁড়িয়ে আছেন, আমার মনে হয়েছে, এটা আমার মনে হয়েছে, আমার মুসলিম ভাইদের জন্য আমরা সব এখানটায় বসার ব্যবস্থা করেছি, হিন্দু মহাদার ভাইদের জন্য চেয়ার। আমি করজোড়ে নিবেদন করছি যে সমস্ত মেহমানরা এসছেন আমাদের ভিনধর্মী, আমাদের মানে হিন্দু মহাদয়রা, তাদের বসার ব্যবস্থা করুন, আপনারা একটু নিচে বসুন। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, লক্ষ্য করেন, একটা ছোট্ট প্রাণীও সুলাইমান নবীকে বলছেন আপনাকে দাঁড় করিয়ে দেবো। আপনি চিন্তা করেন তো, জীবনে কত প্রাণীর উপর আপনি কষ্ট দিয়েছেন, একবার ভাবুন। হ্যাঁ, খাঁচার ভেতরে আপনি ছোট্ট একটা পাখি, টিয়া পাখিকে বন্দি করে রেখেছেন, কেন রাখবেন? কেন আপনি রাখবেন? আপনি উদাহরণ দিচ্ছেন, আমার ছেলেটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, 12 ক্লাসে পড়ে, ছেলেটা শখ করে পুষেছে, ওর মধ্যে প্রাণ নাই। ওই উড়ন্ত পাখিকে তুলে নিয়ে এসে খাঁচার মধ্যে বন্দি করার অনুমতি আপনাকে কে দিয়েছে? ওর কি কষ্ট হয় না? আপনাকে যদি তুলে নিয়ে গিয়ে যদি বলা হয় আলিপুর সেন্টার জেলে ঢুকিয়ে দেবো, ওখানে তোমাকে 5 বছর রাখবো, তবে খাওয়া ভালো মন্দ দেবো,
সকালেও দেবো ভালো নাস্তা, দুপুরে দেবো চিকেন বিরিয়ানি, আর রাতে দেবো মটন বিরিয়ানি। আপনি সম্মতি দেবেন, রাজি হবেন? কি বলছে চাচা, বুঝতে পারছেন? হ্যাঁ, বলে দরকার নেই বাবা, আমার ঘরের পান্তা ভাত অনেক ভালো, খাঁচার ভিতরে আমি থাকবো নি বাবা। ও বাবা রে, জেলের মধ্যে থাকবো নি, জেলকে খুব ভয় করে মানুষ। আর আপনি উড়ন্ত পাখিকে একটা তুলে নিয়ে এসে খাঁচার মধ্যে বন্দি করে রাখলেন, এটা একটা মারাত্মক কষ্ট দিচ্ছেন, এটা আপনাকে ভাবতে হবে, এর জবাব আল্লাহর দরবারে দিতে হবে। যদি এই পাখিটার কোনো কষ্ট হয়, যদি মারা যায়, হতে পারে এটা কাবিরা গুনাহ হতে পারে, এটা মনে রাখতে হবে আপনাকে। ছেলে আপনাকে বুঝাচ্ছে, আপনি তাকে বোঝান, ছেলে বাচ্চা তুমি বোঝো না তো, আমি নামাজি লোক, আমি দাড়িওয়ালা, আমি হাজি সাহেব, এই উড়ন্ত পাখিকে খাঁচার মধ্যে রেখে কষ্ট দিতে নাই বাবা, কষ্ট দিতে নাই, ছেড়ে দাও, উড়ে চলে যাক, ও স্বাধীনভাবে ঘুরে বেড়াক, উড়ুক। আপনি ছোট্ট প্রাণীকে, একটা পাখির মুখে নিয়ে এসে খাঁচার মধ্যে ভরে রাখছেন, এটা কখনো আপনার দ্বারা শোভনীয় হয় না। ইসলাম এই শিক্ষাটা আপনাকে দেয় না। এগুলো আমরা অনেক সময় অনেক প্রাণীকে আমরা কষ্ট দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি। এগুলো ইচ্ছাকৃতভাবে এরকম কষ্ট দেবেন না। আমরা দেখি অনেক সময় ম্যাক্স, কি বলে ডালা খোলা গাড়িগুলোকে, পিকআপ ভ্যান, ম্যাক্স পিকআপ না কি বলে ওগুলোকে, বোলেরো ম্যাক্স, কারেক্ট, বোলেরো ম্যাক্স। এই বোলেরো ম্যাক্সে আমরা দেখি 3টে গরু নিয়ে যাবার ক্যাপাসিটি, সেখানে 5খানা গরু তুলেছে। কথা বলেন ঠিকই না? কথা বলেন ঠিকই না? যেখানে 3টে গরু ধরবে, মনে করুন 3টে গরু নিয়ে যাবার ক্যাপাসিটি আছে, সেখানে 5খানা গরু ঢুকিয়েছেন। কেন? 5টা গরু নিয়ে যেতে পারলে আরো 2টো গরুর পয়সা ইনকাম আপনার এক্সট্রা হবে। এই জন্য আরো 2টো গরুর পয়সা বেশি বাড়ানোর জন্য, ইনকামটা বেশি করার জন্য 5খানা গরুকে তুলেছেন আপনি। এই 5টা গরু তুলে কি করছেন? এই 5টা গরু যখন আপনি গাড়িতে লোড করেছেন, একটা গরুর ঠ্যাং জমিনের উপরে ঝুলছে, পেছনের ডালা থেকে জমিনের উপরে ঝুলছে, একটা গরুর কল্লা জমিনের উপরে ঝুলছে। আপনি কোন রকমের দড়ি টান দিয়ে বেঁধে তাকে যে কোনো উপায় আপনি নিয়ে যাচ্ছেন, ফলে আপনি দাঁড়াবারও জায়গা পাননি, গরুর পিঠের উপরে দাঁড়িয়ে আছেন। আপনার ভাবা উচিত এর মধ্যে জান আছে, এই প্রাণীকে কষ্ট দেওয়া এটা ইসলাম কখনো শিক্ষা দেয় না, এটা জুলুম ছাড়া অন্য কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিচার করবেন, জাররা জাররা বিচার করবেন। আহকামুল হাকিমিন, উত্তম বিচারক। আপনি কেন কষ্ট দেবেন? কষ্ট দেবেন না, এই কষ্টগুলো দিতে যাবেন না প্রাণীকে। হতে পারে এটা কাবিরা গুনাহ হতে পারে, আমলনামা নষ্ট হতে পারে, খবরদার না। এই সুলাইমান নবীকে আমার মনে পড়ে গেল বলে তাই বলছি, আমি হুজুরের জীবনী পড়তে পড়তে পেয়েছিলাম। আল্লাহু আকবার। জি, ছোট্ট প্রাণী একটা পিপিলিকা, তার জবানকে আল্লাহ খুলে দিলেন। এই পিপিলিকা বলছে, হুজুর সেদিনে আল্লাহ জাররা জাররা বিচার করবেন, সেদিনে কিন্তু আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় করিয়ে দেবো, যে আমার মতো একটা ক্ষুদ্র প্রাণীকে আপনি কষ্ট দিয়েছেন, কাছাড় মেরেছেন। হযরতে সুলাইমান নবী চমকে উঠলেন। এই পিপিলিকা কি বলে, আমি তো পিপিলিকাকে কোনো কষ্ট দিই না। হযরতে সুলাইমান নবী সেই সময় বললেন, ও পিপিলিকা, তোমাকে তো আমি কোনো কষ্ট দিই না, তোমাকে তো ধরে আমি জমিনের উপরে রেখে দিয়েছি। সুলাইমান নবী সেই সময় বলা পর পিপিলিকা বলেছিলেন, হুজুর আমাকে ধরে জমিনের উপর রেখেছেন এটা ঠিকই, কিন্তু আমি একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী, জমিনের উপর রাখাটাও আমার কাছে বড় কঠিন হয়ে গেছে, আমার শরীরের উপরে আঘাত লেগেছে, হুজুর আমার কষ্ট হয়েছে, আপনি কাছাড় মেরেছেন, এটা কখনো কিন্তু আমি মেনে নিতে পারি না। আল্লাহ নবী সুলাইমান নবীর ঘুমটা ভেঙে গেল, উঠে বসে বললেন, সুলাইমান নবী উঠে বসে বললেন, হে পিপিলিকা, হে পিঁপড়ে শোনো, পিঁপড়ে, হে পিপিলিকা শোনো, তোমাকে যদি কষ্ট দিই তাকে, ও পিপিলিকা তুমি আল্লাহর রাস্তায় মাফ করো। পিপিলিকা সেই সময় বলল, হুজুর আপনাকে আমি মাফ করতে পারি, তবে 3টে শর্ত আছে, 3টে কথা আমার মেনে নিতে হবে। হযরত সুলাইমান নবী বললেন, কি কি 3টে কথা একবার বলো। বুঝতে পারছেন? এত
বড় একজন টপ র্যাঙ্কের নবী, যিনি তক্তার ওপরে চেপে হাওয়াতে উড়ে উড়ে যেতে পারতেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি তক্তা নিয়ে হাওয়াতে উড়েছিলেন হযরতে সুলাইমান নবী। এই সুলাইমান নবী তক্তার আগে কেউ ড্রোন উড়াতে পারে না, কেউ হেলিকপ্টার উড়াতে পারে না, কেউ রকেট উড়াতে পারে না, কেউ জাহাজ উড়াতে পারে না, উড়োজাহাজ উড়াতে পারে না। যা কিছু উড়ানো হয়েছে সব কিন্তু সুলাইমান নবীর তক্তা ওড়ানোর পরেতেই হয়েছে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আজ যতই বান্দা তৈরি করুক, স্টিমার বানাক, আপনার লঞ্চ বানানো হোক, ভেসাল বানানো হোক, জাহাজ বানানো হোক, যা কিছুই বানানো হোক না কেন, সব কিন্তু মনে রাখবেন নূহ নবীর নৌকা বানানোর পরই হয়েছে, আল্লাহর কোরআনকে ফলো করি হয়েছে। নূহ নবীর নৌকা বানানোর আগে কিন্তু কেউ জাহাজ বানাতে পারে না। বুঝতে পারছেন? এত বড় একজন টপ র্যাঙ্কের নবী হযরতে সুলাইমান নবী, যিনি পৃথিবীর সর্বপ্রথম যে মসজিদটা তৈরি করেছিলেন, যে মসজিদের নাম হলো মসজিদে আকসা। আপনাদের জানা আছে যেই দিকে মুখ করে নামাজ পড়তে হতো, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মুখ করে নামাজ পড়েছিলেন কম বেশি প্রায় 17 মাস। আল্লাহ নবী মুখ করে নামাজ পড়ছেন মসজিদে আকসার দিকে, 2 রাকাত নামাজ পড়েছেন মসজিদে আকসার দিকে। আর হঠাৎ করে রাসূলুল্লাহর মনটা একটু চেয়েছে, আল্লাহ আপনি যদি আমার উম্মতদের জন্য কাবাকে কিবলা বানিয়ে দিতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। জোরে বলতে পারেন না? আমার আল্লাহ সেই সময় খুশি হয়ে গেলেন, হয়ে গিয়ে বললেন, হাবিব তুমি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি, চলো হাবিব মুখ ঘোরাও। কোন দিকে? যাও কাবা বাইতুল্লাহর দিকে মুখটা ঘোরাও। কাবা বাইতুল্লাহর দিকে আমার নবী মুখটা ঘুরিয়ে নিয়েছিলেন। এই ওয়াজ আপনাদের জানা আছে? আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ জানিয়েছিলেন। এজন্য ওহী 2 প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়র মাতলু। একটা আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিতেন, আর একটা জিব্রাইলের মাধ্যমে জানাতেন। একটা জিব্রাইলের প্রয়োজন হতো না। কখনো কখনো আমার নবী ঘন্টার আওয়াজ পেতেন, ঘন্টার আওয়াজ শুনতে পেতেন। ঘন্টার আওয়াজ শুনলে রাসূলুল্লাহ বুঝতে পারছেন যে আমার কাছে ওহী আসছে। কখনো কখনো আমার নবীর মনের মধ্যে আমার আল্লাহ কথাটা জানিয়ে দিতেন, আমার রাসূলুল্লাহ ওহী যে পেয়ে যে আমার রাসূলুল্লাহ সেই উত্তরটা দিয়ে দিতেন। আল্লাহু আকবার। আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন আমার নবীকে! তাকা আমার নবী সেই সময় 2 রাকাত নামাজ পড়েছিলেন, 2 রাকাত নামাজ কাবা বাইতুল্লাহর দিকে মুখটা করেছিলেন। কিন্তু আমার রাসূলুল্লাহর সাথী সঙ্গী মহব্বতের মানুষ, আমার নবীর কাছের মানুষেরা, আপন আমার নবীর সাহাবায়ে কেরামরা কোনো কথা জানে না। তারা বিশ্বাস করেছে রাসূলুল্লাহ যেদিকে মুখ করবে ওই দিকে আমরাও মুখ করব, কোনো কথা নাই। পড়ে নিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। পড়ে নিয়েছি। সুতরাং রাসূল আমাদের ঈমান। নবী যখন মুখটা করেছেন কোনো কথা নয়, সাহাবায়ে কেরামেরা সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিলেন। কিন্তু ইহুদিরা মুখটা ঘোরায় না, আপনাদের জানা আছে। ইহুদিদের মনের মধ্যে একটা কোশ্চেন জেগেছিল, প্রশ্ন, কেন মুখটা ঘোরালো? দল তৈরি করার জন্য? হ্যাঁ ঠিক আছে, নামাজ শেষ হোক এক্ষুনি প্রশ্ন করা হবে। নামাজের সমাপ্তি ঘটলো, নামাজ শেষ হলো, সঙ্গে সঙ্গে আবার প্রশ্ন করা হলো। প্রশ্ন করা হলো কি? প্রশ্ন করা হলো যে আপনি কি দল তৈরি করার জন্য মুখটা ঘোরালেন? আমার নবীকে আমার আল্লাহ সেই সময় জানিয়ে দিলেন কি? আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার হাবিব বেউজ্জতি হবে, আমার হাবিবকে লোকে হেয় প্রতিপন্ন করবে, এটা আমি আল্লাহ কখনো মেনে নিতে পারি না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার হাবিবকে ফের কোরআনের আয়াত দিয়ে, কোরআনের আয়াতের মধ্যে কোরআনের আয়াত এসেছে, আমার নবীকে আমার আল্লাহ ফের জানালেন, সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। হাবিব, ওই সুফাহা মানুষগুলো, ওই জাহেল মানুষগুলো, ওই অজ্ঞ মানুষগুলো এখনই আপনাকে প্রশ্ন করবে কিসের জন্য মুখটা ফিরিয়েছে। প্রশ্ন করবে, আপনি ওদেরকে বলবেন কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। আপনি বলেন মাশরিক মাগরিব কার? পূর্ব পশ্চিম কার? পূর্ব পশ্চিমের মালিক কে? উত্তর দক্ষিণের মালিক কে? সারা পৃথিবীর মালিক কে? যে আল্লাহ সারা পৃথিবীর মালিক, সে আল্লাহরই হুকুম হয়েছে, তাই আমি মুখটা ঘুরিয়ে নিয়েছি। আমার নবী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছিলেন, সেই মসজিদ, জি সেই মসজিদ, জি যে মসজিদটা আপনাদের জানা আছে, যে মসজিদকে
কেন্দ্র করে বারে বারে ইমানদারদের সঙ্গে ইহুদিদের লড়াই চলে, আপনাদের জানা আছে। সেই মসজিদ মসজিদে আকসা, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তার নেকির খাতায় লিখে দেয়। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আর একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো মসজিদুন নববী। যে মসজিদুন নববীতে আপনাদের জানা আছে 1 রাকাত নামাজ পড়লে ইমানদার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার নেকির খাতায় 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ লিখে দেয়। আর একটা জায়গায় আপনাদের জানা আছে মসজিদুল হারাম, এই হারাম শরীফের চত্বরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ রাজি হলে খুশি হলে তার নেকির খাতায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। চলুন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যে কথা আপনাদেরকে বোঝাতে বোঝাতে এত দূরে চলে এলাম। হযরতে সুলাইমান নবী সেই সময় বললেন, পিপিলিকা বলো কি করতে হবে তুমি একবার বলো। পিপিলিকা সেই সময় বলল, হুজুর আপনাকে আমার 3টে কথা মেনে নিতে হবে। যদি 3টে কথা আপনি না মেনে নেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে কিন্তু আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। হযরত সুলাইমান নবী বললেন, কি কি বলেন? পিপিলিকা বলল, ও হযরত সুলাইমান নবী, 1 নম্বরে হলো পৃথিবীর জমিনে যতদিন আপনি বেঁচে থাকবেন, পৃথিবীর জমিনে বিচারটা আপনি ন্যায় বিচার করবেন। কারোর পক্ষপাতিত্ব করে যেন বিচার করবেন না, কারোর এক পক্ষ টেনে বিচার করবেন না। সেই যেই হোক না কেন, আপনার কাছে যখন বিচারের জন্য আসবে পৃথিবীর জমিনে আপনি ন্যায় বিচার করবেন। এই জন্য কাল কিয়ামতের ময়দানে অবিচারকারী বিচারকগুলোকে আমার আল্লাহ আগুনের পোশাক পরিধান করাবেন, আগুনের পোশাক পরিয়ে দেবেন। আর আগুনের পোশাক পরিয়ে দেওয়ার কারণে তাদের গোস্তগুলো, হাড্ডিগুলো সব গলে 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 টসকে টসকে জমিনের ওপরে পড়বে। যেমন প্লাস্টিকগুলোকে আপনারা আগুনে পোড়া গলে গলে পড়ে, মোমবাতি যেমন গলে গলে পড়ে, ওই রকম আগুনের পোশাক পরাবে অবিচারকারী বিচারকগুলোকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আগুনের পোশাক পরিয়ে দেবে। এই জন্য বাবাজি আমার ভাইরা ভালো করে শুনে রেখে দিলে বাবা, খেয়াল করুন বাবাজি আমার ভাইরা। এই জন্য হযরত সুলাইমান নবী সেই সময় বললেন, বলো পিপিলিকাকে। পিপিলিকা সেই সময় বলল, হুজুর 1 নাম্বার হলো, নাম্বার 1 হলো, হুজুর আপনি 1 নাম্বার হলো পৃথিবীর জমিনে যতদিন আপনি বেঁচে থাকবেন পৃথিবীর জমিনে ন্যায় বিচার করবেন, অন্যায় ভাবে যেন বিচার করবেন না, এক পক্ষ টেনে যেন আপনি বিচার করে দেবেন না। আজকের দিনে হচ্ছে, কথা ঠিক কিনা? যার জমি বর্গা হচ্ছে তাকে আবার অ্যারেস্ট করে জেলে ঢোকাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যার জমি বর্গা হচ্ছে তাকে অ্যারেস্ট করে জেলে ঢোকাচ্ছে, আর যে বর্গা করছে হাতে ঝান্ডা আছে খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন, যে চলছে আজকের দিনে। সারা ভারতবর্ষ জুড়ে দেখেন, সারা বাংলা জুড়ে দেখেন, সারা পৃথিবী জুড়ে দেখেন বর্তমান যা চলছে। জি, আজকে মানুষ কোথায় যাবে বলার কোনো জায়গা নাই, বলার কোনো জায়গা নাই, মুখ খোলার কোনো জায়গা নাই। যেন কবি বলছেন, মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধন, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এমএ পাস ছেলে 4 পাস মেম্বারের কাছে সই করাতে গেলে মাথা খারাপ, বলে পিছন পিছন ঘোর এখন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এমএ পাস ছেলে 4 পাস একটা মেম্বারের কাছে সই করাতে যাচ্ছে, একটা সিগনেচার করাবে, সই করাবে, তো পেছন পেছন ঘুরছে এখন 15 দিন। যদিও সুযোগ হলো তো ওই 4 পাস মেম্বার একটা এমন সই মারলো, গোটা খাতা ছিঁড়ে ফেললো। এমএ পাস ছেলে মুচকি মুচকি হাসছে, কিন্তু বলার কিছু সুযোগ নাই, বললি মার খেতে হবে। কথা বলো, সব যাবে, বললি মার খেতে হবে, এই তো অবস্থা। কথা ঠিক কিনা?
বর্তমান চলছে বাবাজি আমার ভাইরা। চলেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন, পরিবর্তনের ছাতায় আছে। আলহামদুলিল্লাহ সব আপনাদের জানা আছে, সব জানা আছে। আপনাদেরকে যে নতুন করে শেখাচ্ছি তওবা এমনটা না, সব আপনাদের জানা আছে। একটু জাস্ট খালি ঘষে নেওয়া, একটু মাজা ঘষা করা, এই জন্য জলসার মাহফিল দেওয়া। নাহলে কত ওয়াজ শুনছেন, কত হুজুর নিয়ে ঘাটাঘাটি করছেন। এই তো পাশেই তো বাংলাদেশ, ওপার থেকেও তুলছেন, এপার থেকেও নিচ্ছেন। বাপরে বাপ! আবার এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সব হুজুরকে তো খাপের মধ্যে ভরে পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মাত্র 299 টাকা। চাচাও বুঝতে পারছে, কি বলেন? যদিও অফলাইনের লোক, কিন্তু অনলাইনের সঙ্গে ওঠা বসা করে চাচাও বুঝতে পারছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মাত্র 299 টাকা একটা রিচার্জ মেরেছে, সব হুজুর পকেটে। লম্বা হুজুর, কাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, সব হুজুর এখন আপনার পকেটে। আমিও পকেটে আপনার, আমি তো সেটাই বলছি, আমিও এখন আপনার পকেটে। ও ভাই ওটা বলতে চাইছে, আমি তাই বলছি যে ওটা আমিও পকেটে। তো আমি তো বলিনি যে আপনার পকেটে নেই। যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। খুব ভালো লেগেছে আজকের মাহফিল, অনেক মানুষ, আল্লাহ কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, আজকে ছোট ছোট করে টাচ, পারলে কিছু আমল করবেন আর অন্যায় কাজগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, এটুকুই আজকে বোঝাতে চেয়েছি। ছোট ছোট করে আজকে টাচ, খুব বেশি কষ্ট না। চলুন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম লক্ষ্য করেন। আচ্ছা, জায়গা হচ্ছে না, আলহামদুলিল্লাহ জায়গা হচ্ছে না। একটু যদি আপনারা আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, সামনের দিকের বাবাজিরা ভাইরা একটু আগে আগে আসেন। আরে বাবা, উঠতে না পারলে ঘষে ঘষে আসেন না, ঘষে ঘষে এলেও হবে। একটু আগে আগে আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু আগে আগে আসেন আর দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। মা বোনদের ওখানে বলছি, আপনারা একটু চেপে বসুন, সবাইকে জায়গা দিন। মা বোনেরা আপনারা একটু জায়গাগুলো মানে ম্যানেজ করে নিন। আর ভাইদের বলছি সবাই একটু এগিয়ে আসেন, সবাই একটু এগিয়ে আসেন। হুজুর এখনো বক্তব্য রাখবেন, খুব সুন্দর বলছেন। এরকম ওয়াজ আমরা বহুদিন শুনিনি। এই যে ছোট্ট ছোট্ট করে হাদিসগুলো বুঝিয়ে বলছেন, বিরাট একটা কাছে মানে কাহিনী ধরলে শুনে চলে যেতাম, কিন্তু আজকে বাস্তব রূপ দিচ্ছেন হুজুর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাবাজি আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, তাকান, খেয়াল করেন, খেয়াল করেন। এক নাম্বার কি, পৃথিবীর জমিনে যতদিন আপনি বেঁচে থাকবেন, কারোর এক পক্ষ টেনে যেন বিচার করবেন না, ন্যায় বিচার করবেন। কে বলছেন? পিপিলিকা সুলাইমান নবীকে বলছেন। আল্লাহু আকবার। হযরতে সুলাইমান নবী বললেন, দ্বিতীয় নাম্বারে বললাম, পিপিলিকা সেই সময় বললাম, হযরতে সুলাইমান নবী দ্বিতীয় নাম্বার, দু নাম্বার, দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো
পৃথিবীর জমিনে যতদিন আপনি বেঁচে থাকবেন, কোনো ক্ষুধার্ত ব্যক্তি যখন আপনার সামনে এসে পৌঁছে যাবে, অন্তত তাকে হাসি মুখে বিদায় করবেন, তার মুখে এক মুঠো খাবার আপনি তুলে দেবে। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে সমাজের বুকে অনেক ফকির সাহেব আছে, দোকানে গিয়েও ভিক পায় না, অনেক বাড়ির দরজার সামনে গিয়েও ভিক পায় না, এতিমের মুখেও আমরা হাসি ফোটাতে পারি না। এজন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়েছেন, হে নবী আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে? হে নবী আপনি কি তাদের জানেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে? যারা এতিমদেরকে কষ্ট দেয়, খাদ্য দেয় না, আর মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য হলো কপাল ফাটা। এই জন্য আপনি নিজেকে যদি নামাজি বলে দাবি করেন, নিজেকে যদি দাড়িওয়ালা বলে দাবি করেন, আপনাকে মনে রাখতে হবে আপনার পাশের বাড়ি এতিম ছেলে, বাপ নাই, আরে নিজের ছেলেকে আপনি 4000 টাকা দিয়ে একটা জামা কিনে দিয়েছেন, ঈদের নামাজ পড়তে যাবে, কিন্তু পাশের বাড়ির ছেলেটা এতিম ছেলে, বাপ নাই, 200 টাকা দিয়ে একটা জামা কিনে দেবার মতো কেউ নাই। ওই ছোট বাচ্চাটা ঈদের দিনে সকাল বেলায় কাঁদতে শুরু করলো, তার কান্নার আওয়াজটা আপনার কানে এসে পৌঁছে গেল, কিন্তু আপনার জানে দয়া হলো না, মায়া হলো না। অন্তত আমি তাকে একটা 300 টাকা দিয়ে জামা কিনে দিই, 200 টাকা দিয়ে জামা কিনে তারও মুখে অন্তত হাসিটা ফুটিয়ে দিই। অথচ আপনি নিজেকে নামাজি বলে দাবি করেন, নিজেকে আপনি দাড়িওয়ালা বলে দাবি করেন, নিজেকে আপনি হাজী সাহেব বলে দাবি করেন, কিন্তু একটা এতিমের মুখে হাসি আপনি ফুটাতে পারলেন না। এই জন্য আমার নবী শিখিয়ে দিলেন, এতিমের মুখে হাসি ফুটানো, আমি রাসূলুল্লাহ আমার মুখে হাসি ফুটানো। এতিমকে সুন্দর পোশাক পরিয়ে দেওয়া, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া, আল্লাহ নবী সুন্দর করে বলেছেন, যদি কোনো ব্যক্তি এতিমের মাথায় একবার হাতটা বুলিয়ে দেয়, আহারে আজকে তোর আব্বা নেই বেটা, আমি তোকে চাচা হিসাবে ভালোবাসি, এই এতিমের মাথায় যখন হাতটা বুলিয়ে দেয়, আমার নবী জানিয়ে দিলেন ওই হাতের তালুতে যতগুলো ওই বাচ্চার মাথার চুলগুলো হাতের তালুতে স্পর্শ করবে, ততগুলো নেকি আল্লাহ তার নেকির খাতায় দিয়ে দেবেন। এই জন্য এতিমের সঙ্গে যেন আপনি খারাপ ব্যবহার করবেন না, এতিমের মুখে হাসি ফুটিয়ে দেন, এতিমের মুখে হাসি ফুটিয়ে দেন। এই জন্য সুলাইমান নবীকেও একটা পিপিলিকা সেই সময় বলেছিলেন, ও হযরত সুলাইমান নবী পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে আপনি এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি আপনার সামনে আসে তাকে অবশ্যই আপনি খাদ্য দেবেন, অন্ন দেবেন, মুখে তারা হাসি ফুটিয়ে দেবেন। এটা হলো 2 নাম্বার। দ্বিতীয় নাম্বার, হযরত সুলাইমান নবী বললেন 3 নাম্বারটা বানাম। হযরত সুলাইমান নবীকে 3 নাম্বারটা বানাম। পিপিলিকা সেই সময় বলল, হুজুর 3 নাম্বার শর্ত হলো, হুজুর 3 নম্বর হলো পৃথিবীর জমিনে যতদিন আপনি হায়াতে থাকবেন, বেঁচে থাকবেন, হাসবেন কম, কাঁদবেন বেশি। পৃথিবীর জমিনে কাঁদবেন বেশি, হাসবেন কম, হাসির থেকে যেন কান্নাটা বেশি হয়, এতে আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। হযরত সুলাইমান নবী পিপিলিকাকে বলেছিলেন, পিপিলিকা তোমার 3টে কথাই, 3টে দরখাস্তই, 3টে শর্তই আমি মেনে নিলাম। বুঝে আসছে বাবাজি? খবরদার, বাড়িতে একটা ছাগল পুষেছেন, ওই ছাগলটারও কিন্তু লক্ষ্য নজর দিতে হবে। যদি পানি না খেয়ে রাত কাটিয়ে
কাটিয়ে দেয়, এটা মারাত্মক কাবিরা গুনাহ হতে পারে। কোন জানোয়ারের কষ্ট দিতে পারবেন না আপনি, এটা ইসলাম শিখিয়েছে, ইসলাম সব বলেছে। তবেই আপনি নিজেকে একজন প্রকৃত আল্লাহর প্রিয় বান্দা হিসাবে মনে করতে পারেন, আমার আল্লাহ আপনাকে কবুল করে নিতে পারেন। এত সহজ নয় বাবাজি। জি, ঠাকাঠাক করে সিজদা মেরে দিলাম আর কিছু নেই, সব ফাঁকা, অত সহজ না। চলুন, আমি আর আলোচনা করব না, অনেক সময় আপনাদের খেদমতে দিয়েছি, আল্লাহ নিয়ে এসেছেন, অনেক সময় আপনাদের খেদমতে দিয়েছি। পেছন টান আছে, আর একটা প্রোগ্রামে যেতে হবে, ভাইজানেরা জানেন আমার বাড়িতে গিয়েছিলেন, অনেক দূরের রাস্তা, তবুও গিয়েছিলেন মহব্বতে। আমি তখন বলেছিলাম যে আর একটা প্রোগ্রামে যেতে হবে, যে ভাইয়ারাও জানেন। তো যাই হোক, বিদায় নেব।